দারুণ দারুণ। আজকে রৌদ্র নেই, তার জন্য আরো বেশি ভালো লাগছে। পুরানি দেখো ভালো কাজের কাজ করেছে, বাড়ি থেকে একদম ভাত আর সিদ্ধ দিয়ে মেখে নিয়ে এসেছে। খিদে পেয়েছিল, এখন এটা আমরা সবাই মিলে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও এলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো আমরা সকাল সকালে বেরিয়েছি, আমরা যাব আজকে সাবরুম। ওইখানে একটা দারুণ একটা জায়গা আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। তো তার জন্য আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে, আর অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমরা এখানে এখন বসেছি, টিফিন খাবো। অনেকটা সকালে বেরিয়েছি, একটু দল হয়ে গেছে। এই যে এখানে ওরা খেয়ে নিই। আমরা বসে আছি টিফিনের অপেক্ষায়, আর এই জায়গাটা হলো সেটাই চলো। এখানে টিফিনটা করে তারপর আমরা যাবো। এখন বাজে 9:45। আমাদের টিফিন চলে এসেছে। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি। কখন গিয়ে পৌঁছাই ঠিক নেই, তার জন্য ভালো করে একদম সবাই টিফিন করে নিয়েছে। টিফিনটা কেমন করেছো? খুব ভালো। পেট ভরেছে? দাঁড়িয়ে রেস্ট করছি, মানে রেস্ট না এমনিতেই দাঁড়িয়েছি। আর এই জায়গাটা এত সুন্দর, তার জন্য একটু ছবি নিলাম এখানে। খুবই ভালো লাগছে এই জায়গাটা, সব ছবি নেওয়ার জন্য ব্যস্ত। তো রাস্তাটা দেখো এত সুন্দর, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, আর খুবই ভালো লাগছিল এরকম রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যেতে, তো আরও ভালো লাগে। তার মধ্যে আবার হালকা হালকা একটু বৃষ্টিও পড়ছিল। তো জায়গা আমরা ফাইনালি চলে এলাম বনবনকুলে। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর ভিউ, মানে দারুণ লাগছে এখানে এসে, খুবই সুন্দর। অনেকদিন ধরে এখানে আসবো আসবো ভাবছি, কিন্তু আসা হচ্ছে না। তো জায়গা আজকে ফাইনালি চলে এলাম। আর এই যে ভিউটা দেখো, কি দারুণ দেখতে চারিদিকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। হয়তো অনেকে এখানে এসে গেছো, আমি আর আসিনি, আজকে এলাম প্রথম। তো এখানে দেখো চারদিকটা জাস্ট ওয়াও, এত সুন্দর চারদিকটা, খুবই দারুণ। এই জায়গাটা এসে এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে চারদিকে এত সুন্দর, দারুণ দারুণ। আজকে রৌদ্র নেই, তার জন্য আরো বেশি ভালো লাগছে। রৌদ্র থাকলে হয়তো এতটা ভালো লাগতো না, যদিও রৌদ্র নেই, ওয়েদারটা খুব দারুণ। পুরানি দেখো ভালো কাজের কাজ করেছে, বাড়ি থেকে একদম ভাত আর সিদ্ধ দিয়ে মেখে নিয়ে এসেছে। খিদে পেয়েছিল, এখন এটা আমরা সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। দারুণ একটা ভালো কাজ করেছে। পাশেই আছে একটা বুদ্ধ মন্দির, এটাও দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর। এটা দেখিনি, ভিতরে যাব। এই যে দেখো, যে ভাতটা এনেছে, এটা খেয়ে ভালোই লাগছে। খিদেও পেয়েছিল, আর এখানে আমি পুরি সবজি বেশি একটা খাইনি, সকালবেলা গ্যাস হয়ে যাবে, তাই একটাই নিয়েছি, তাও তেল ছাড়া। তো এখন একটু সিদ্ধ ভাত খেয়ে ভালো লাগছে। এই হলো বুদ্ধ মন্দির, আর এখানে আছে বুদ্ধ ঠাকুর। তো এটা পাশেই একদম। তো তারপর আমরা যাচ্ছি ভারত বাংলা মৈত্রী সেতুতে। আর যাওয়ার সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এটা হয়তো ও নিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী সেতুতে এই যে একদিকে ভারত, একদিকে বাংলাদেশ। আমাদের ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সত্যি না দেখলে জানতেই পারতাম না। চলো সামনে যাই, দেখাই, আমিও দেখি।
তো এই ব্রিজটা এখন নতুন হচ্ছে, এখন যেতে কিছুই আইডি প্রুফ লাগে না, হয়তো কিছুদিন পরে এখানে যেতে কিছু একটা আইডি প্রুফ লাগবে। তো এখন এভাবেই যাওয়া যায়। তো খুবই সুন্দর, এখান থেকে একটু বাংলাদেশ দেখা যায়, পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে। তো এইটুকুই স্টপ, তারপরে আবার বাংলাদেশের বর্ডার আছে। তো ওই যে দেখো এখান থেকে একদম বাংলাদেশের সব কিছু দেখা যাচ্ছে, ফ্ল্যাগটাও দেখা যাচ্ছে, হয়তো জুম করে দেখানো যাচ্ছে না। আর খুব সুন্দর এই জায়গাটা। তো ওই যে দেখো বাংলাদেশের গাড়ি যাচ্ছে, তারপর নদী, এগুলি দেখে ভালো লাগলো খুব। বসে পড়েছি সবাই মিলে, খাওয়া দাওয়া করবো। কয়টা বাজে? মানে প্রায় 3:30 উপরে বাজে। আসলে এখন খাওয়া দাওয়া করবো সবাই। ভীষণ খিদে পেয়েছে। बैठ गए हम लोग खाने के लिए। भूख लगी है क्या राज? তো এখন আমাদের যাওয়ার পালা। আর পরদিন আমরা আরও একটা সুন্দর জায়গাতে গিয়েছি, তো ওই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।